আওয়ামী লীগের অনেকে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে, এটা আপনাদের কেন মনে হচ্ছে? এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? কারণ আমরা মনে করি যে আপনার দেখেন যে ইন্ডিয়ান যে আহ, সেনাপ্রধান তিনি একটা বক্তব্য দিয়েছিল এবং বিএনপিও একটি বক্তব্য দিল, সাথে সাথে আরাফাত যিনি আছেন পতিত স্বৈরাচারের, আমরা যাদের দেখেছিলাম মিডিয়াতে, তারও একটি বক্তব্য এসেছে এবং আজকে জিএম কাদেরের একটি বক্তব্য এসেছে। ফলত পুরানো যে এস্টাবলিশমেন্ট, যেটাকে আমরা যে নতুন একটি বন্দোবস্তের দিকে আমরা যেতে চাচ্ছিলাম আওয়ামী লীগকে বাদ রেখে, এবং সেই পুরাতন বন্দোবস্তের যে একই জায়গার যে বিষয়গুলো তারা একসাথে হয়েছে, এবং হাসান মাহমুদের একটি বক্তব্য আপনি দেখেছেন যে তাদের সাথে বিএনপির বিভিন্ন ব্যক্তির যোগাযোগ রয়েছে এবং তাদের সাথে কথা হচ্ছে এবং তারা কথা বলার চেষ্টা করছেন এবং সেখানে তাদের ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছেন, সেটা ওনাদের বক্তব্য থেকেই স্পষ্টত হচ্ছে। এটা এমন না যে কোনো লুকায়িত কোনো বিষয়, যেগুলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে দেশের জনগণ প্রত্যক্ষ করছে। কিন্তু একই ধরনের বক্তব্য আমরা ওবায়দুল কাদেরের কাছ থেকে শুনেছি, যেমনটা নাহিদ ইসলামের কাছ থেকে শুনলাম যে বিএনপি ১/১১-র মতো সরকার চায়। সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের সঙ্গে কি নাহিদ ইসলামের বক্তব্য মিলে যায় কিনা? না, আমরা এটা মনে করি না। এটা বিএনপি সেই জায়গা থেকে ওবায়দুল কাদেরের সাথে যে তুলনাটা করেছে, এটা আসলে বিএনপির যে অংশটা এটা করেছে, দায়িত্বশীল কেউ করে নাই বলে আমরা আশা করি। এবং বিএনপির যারা দেশপ্রেমিক শক্তি এবং দায়িত্বশীলকে তারা এই ধরনের কোনো বক্তব্য দিতে পারে না। যদি কেউ দিয়ে থাকে সেখানে আমরা কথা বলবো।